নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। দেখুন, আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে এসেছি, জেনে এসেছি, খুব সঠিকভাবেই জেনেছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কিন্তু এই মহার্ঘ লাইনটি গত 15 বছরে ধাক্কা খেতে খেতে একরকম খাদের কিনারে চলে গিয়েছিল। সেখানে সবার উপরে অনুপ্রেরণা সত্য, তাহার উপরে নাই। সবার উপরে অনুপ্রেরণা সত্য, তাহার উপরে নাই। এরকম একটি অনুপ্রেরণা যুক্ত হয়েছিল। আরও যদি খোলসা করে বলা যায়, তাহলে বলা উচিত সবার উপরে আমি সত্য, তাহার উপরে নাই। গত 15 বছর ধরে এই আমিত্বের আস্ফালন, এই স্যার স্যার, এই ম্যাডাম ম্যাডাম, এই দিদি দিদি দেখতে দেখতে, শুনতে শুনতে আমাদের কান, চোখ, বিবেক, বোধ বিবেক সব কীরকম একটা দলা পাকিয়ে গিয়েছিল। কিন্তু অন্তত প্রাথমিকভাবে একটু আহ্লাদের ব্যাপার, আনন্দের খবর যে এই নতুন সরকারে যারা এসেছেন, মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন যে এখন আর এই অনুপ্রেরণার কোনো প্রয়োজন নেই। কাজই আসল, কাজের মধ্য দিয়েই আমাদের ভালো মন্দের বিচার হবে। কাউকে খুশি করবার কোনো প্রয়োজন নেই। এই বার্তা বা বারতা নিশ্চিত করে একটা স্বস্তির ব্যাপার, খানিকটা সুবাতাস। আমি একটি খবরের কাগজে পড়ছিলাম, সম্পাদকীয় স্তম্ভ, সেখানে দেখলাম, আমার ভালো লেগেছে, আপনাদের একটু পড়ে শোনাই। আমি ছোট্ট, যদিও খুব ছোট লেখা, তার থেকে একটু ছোট অংশ আপনাদের শোনাই। হেডলাইন হচ্ছে আর নয়, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই শব্দবন্ধ ব্যবহার বন্ধের নির্দেশে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফিরিয়ে দিলেন অনুপ্রেরণা শব্দটির কৌলিন্য। ভারী মনোহর একটি বাংলা শব্দ, প্রায় বিকল্পহীন, অনুপ্রেরণা। কিন্তু শব্দটি সর্বত্র দেখতে দেখতে জীবনানন্দ দাশের আদিম দেবতারা কবিতার একটি অমোঘ পংক্তি মনের মধ্যে গুলিয়ে উঠত, ব্যবহৃত হয়ে শুয়োরের মাংস হয়ে যায়। আশ্চর্যের ব্যাপার, অনুপ্রেরণা একাকী প্রেরণা শব্দটিও হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষে নেই। আচ্ছা, এইবারে আমি আরেকটি অংশ আপনাদের পড়ে শোনাই। সেটি হলো, বাংলা ভাষা ও বাঙালিকে এই বিড়ম্বনা থেকে মুক্ত করলেন বঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। তার প্রথম ভাষণের এই আত্মপ্রত্যয়ী অভয়দানে সরকারি কোনো কর্মসূচিতে অনুপ্রেরণা শব্দটি আর যেন ব্যবহৃত না হয়।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই শব্দবন্ধও আর লিখতে হবে না। ব্যক্তি অনুপ্রেরণায় নয়, কাজ করতে হবে মানুষের জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বার্তায় অনুপ্রেরণা শব্দে যেন ফিরে এলো নতুন সন্দীপন, ফিরে এলো তার হৃত ব্যঞ্জনার প্রাণ ও প্রসার। অনুপ্রেরণা শব্দটি উচ্চারিত হলে অনেক বাঙালির, অন্তত সেকেলে বাঙালির মনে আসবে রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার শুরুর কটি লাইন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এই আকস্মিক অনুপ্রেরণা কেমন করে বিপুল প্রকাশ বাসনায় পৌঁছে দিল তরুণ রবিকে, রবীন্দ্রনাথ জানালেন সে কথা ওই কবিতাতেই। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। অর্থাৎ রবীন্দ্রনাথ প্রতিশ্রুত হলেন এই অনুপ্রেরণা বা হঠাৎ আলোর ঝলকানির অভিঘাতে অনিবার্য উত্তরণে। অনুপ্রেরণা শব্দটি সবসময় বাঙালির মনে নিয়ে আসে সৃজন ও উত্তরণের অনুষঙ্গ। অনুপ্রেরণা আমাদের নিয়ে যায় কোনো মহৎ উদ্দেশ্যের দিকে। আরও খানিকটা অংশ রয়েছে। তা সত্যি অনুপ্রেরণা আমাদের নিয়ে যায় কোনো মহৎ উদ্দেশ্যের দিকে। আমরা দেখছি, আপনারা দেখছেন গত 15 বছর ধরে কী মহৎ উদ্দেশ্য সাধিত হয়েছে তা আপনারা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। তো আজকে এরকম এই যে একটা পট পরিবর্তন হলো, অনেক কিছু আমরা সকলেই চোখের সামনে দেখছি। পরিবর্তন, নতুন উদ্দীপন, একে একে ছোট ছোট করে আপনাদের নিজেদের মতো করে আমরা বলবো। তো আজকে এই অনুপ্রেরণা শব্দটি নিষিদ্ধ হওয়ায় সরকারি কোনো কাজে সর্বত্রই এই যে এতদিন ধরে আমরা অতি ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া একটি শব্দ, এত ভালো একটা মহৎ উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়া শব্দ অনুপ্রেরণা, তা কিভাবে ওই যে বললাম ধাক্কা খেতে খেতে খাদের কিনারে চলে গিয়েছিল, তাকে সঠিক জায়গায় ব্যবহার করা নতুন সরকার আমাদের সে কথা শুরুতেই জানালেন। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করব। একটা নতুন সময়, একটা বদল দিন এসেছে। আমরা বারবার বলে গেছি এতদিন ধরে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করব, আমরা নিশ্চয়ই খেয়াল রাখব যে কিভাবে একে একে সেই বদল, সেই পরিবর্তন, আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। আমাদের ভাবনা চিন্তা, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ, তাদের কথা, তাদের সমস্যা, তাদের সুযোগ সুবিধা কিভাবে তারা আস্তে আস্তে পাচ্ছেন, সেসব আমরা দেখতে থাকব। আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।